জাফর, দেখতো বাবা, ডালের লবণটা ঠিক আছে কিনা। মানুষের মুখের খাবার, একটু যত্ন করে না দিলে হয়। চাচা, লবণ একদম ঠিক আছে, কিন্তু চাল প্রায় শেষ। কাল সকালে বাজার করতে হবে। আমাদের যা আয় তাতে মাস চালানোই কঠিন হয়ে যাচ্ছে। আরে বোকা, আয়ের চিন্তা তুই করিস না। রিজিকের মালিক সৃষ্টিকর্তা। আমাদের কাজ হলো মানুষের পেট ভরানো। ওই যে দেখ, কোনায় একজন লোক বসে শুধু পানি খাচ্ছে। মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। যা তো, ডেকে নিয়ে আয়। কিন্তু চাচা, যদি টাকা না থাকে? আজকাল এমনিতেই বাকিতে খেয়ে অনেকে আর টাকা দেয় না। টাকা না থাকলে কি মানুষ খাবে না? যা বলছি তাই কর। বলবি মিজান চাচা ডাকছে। পেটের ক্ষুধা চেয়ে টাকাটা বড় না। হ্যাঁ, যাচ্ছি চাচা। আপনার এই দয়ার শরীরটা একদিন আমাদের ডোবাবে। ডুবাবে না, ভাসিয়ে রাখবে। মানুষের দোয়া কি এমনি এমনি পাওয়া যায়? যা, দেরি করিস না। লোকটার মুখ শুকিয়ে গেছে। ভাই, চাচা আপনাকে ডাকছেন। আসুন, দুটো ভাত খেয়ে যান। কিন্তু আমার কাছে যে টাকা নেই। টাকার কথা পরে হবে, আগে আসুন। খিদে পেটে চিন্তা করতে নেই। বসেন ভাই, লজ্জা পাবেন না। জাফর, ওনাকে পেট ভরে ভাত আর ডিমের তরকারি দে। শরীরে শক্তি পাবে। আসসালামু আলাইকুম মিজান ভাই। আজ শরীরটা ভালো যাচ্ছে না, তাই আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম। ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই। আসেন, বসেন। চোখ মুখ কেমন লাগছে কেন? ডাক্তারের কাছে গিয়েছিলেন? আর বলবেন না ভাই, যা আয় হয় তাতে সংসার চালাবো নাকি ডাক্তার দেখাবো। আপনার এখানে দুবেলা খেতে পাই, এটাই সৃষ্টিকর্তার দয়া। নইলে এই শহরে না খেয়েই মরে থাকতাম। সেলিম ভাইয়ের জন্য ভাত দিচ্ছি চাচা, সাথে একটু মুরগির ঝোল বেশি করে দিই। অবশ্যই দিবি। উনি আমাদের হোটেলের প্রথম কাস্টমারদের একজন। ওনারা আছে বলে আমাদের এই হোটেলটা এখনো টিকে আছে। আহারে, কি শান্তি! আপনার হাতের রান্নায় কি যে মায়া আছে ভাই, জানি না। মনে হয় যেন নিজের বাড়ির খাবার খাচ্ছি। আচ্ছা, ওই বাক্সটা তো এখনো আছে দেখছি। থাকবে না কেন? ওটাই তো আমার হোটেলের